এই জায়গায় তো 2 বছরের গরু আছে দেখা যায়। আমাদের কোয়েল পাখি আর ছাগলের ঘর পরিষ্কার করে যত ময়লা হয়েছে সবগুলোই নিয়ে আসলাম আমাদের বাড়ির সামনে যে জায়গাগুলো চাষ করছে ওখানে। এখন এগুলোই হয়ে যাবে আমাদের জৈব সার। এক জায়গার বজ্র আর এক জায়গার সার, এটাই হইতেছে সমন্বিত খামার। আমাদের খামারের কোয়েল পাখির খাঁচা বানানোর জন্য কিছু কাঠ আনার জন্য যাচ্ছি পাহাড় আর নদী পাড়ি দিয়ে সোয়া মিলে। মামা সাবধানে যাস কিন্তু। আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক ভালো আছেন। প্রতিদিন মোরগের আওয়াজে ঘুম ভাঙার পর থেকেই শুরু হয় আমাদের খামার এবং কৃষি নিয়ে কর্মযোগ্য। প্রতিদিন কোনো না কোনো কাজ আমাদেরকে করতেই হয়। একেবারে রেস্ট করব ভাবলেও সেদিনকে আমাদের ওইরকম রেস্ট করার সময় সুযোগ হয়ে ওঠে না। প্রায় 4-5 দিন ধরে মেঘলা করতেছে, মাঝে একদিন বৃষ্টিও হয়েছে। এখন সমস্যা যেটা হয়েছে, ইনকিউবেটর যে সোলার ব্যাটারি দিয়ে চলতেছে, 4-5 দিন মেঘলা থাকার কারণে ওই ব্যাটারি অলরেডি শাটডাউন হয়ে গেছে। আমাদের বাসায় যেটা ব্যবহার করি ওই ব্যাটারিতে অলরেডি আমাদের ইনকিউবেটর চলতেছে, বাসায় কোনো কিছু ব্যবহারও করতে পারতেছি না। তো চলে আসলাম আমাদের কোয়েল পাখির খামারে। আমাদের প্রথমত কাজ হইতেছে কোয়েল পাখির খামার থেকে ডিম সংগ্রহ করা। গতকালকে রাত্রে আমাদের ডিম গুছানো হয় নাই, আজকে সকালবেলা ডিম গুছাইতে হইতেছে। তো রাত্রেবেলা ডিম না গুছাইলে অনেক সমস্যা হয়, অনেক ডিম নষ্ট হয়ে যায়, অনেক ডিম ভাঙা যায়। তাছাড়া আমাদের লিটারটা একটু পরিষ্কার করতে হবে, এই লিটার অলরেডি গ্যাস হয়ে গেছে অনেক পরিমাণে। তো আজকে আমাদের এই লিটারগুলো পরিষ্কার করব। আমাদের কৃষিকাজের ক্ষেত্রে আমরা কখনো এই কোয়েল পাখির লিটার কখনো কোথাও ব্যবহার করি নাই। তবে আজকে চিন্তা করতেছি আমরা এই লিটারগুলো আমরা গতকালকে যে জমিগুলো চাষ করছি ওইখানে নিয়ে দিব। সমন্বিত চাষ আসলে এরকমেরই, এক জায়গার বজ্র আর এক জায়গার জৈব সার। তবে আমার মনে হয় কি এই লিটারগুলো ব্যবহার করলে কোনো সমস্যা হইতে পারে। এই লিটারগুলোর মধ্যে প্রচুর পরিমাণে গ্যাস, এগুলো প্রথমত আমাদের ওই জমিতে ছড়াই রাখতে হবে। আলো বাতাস খাবে, গ্যাসগুলো উড়ে যাবে। এরপরে অনেক দিন পরে যদি চাষবাস করা যায় তাহলে হয়তো কোনো সমস্যা হবে না। যদিও এই লিটার সম্পর্কে আমার অতটা ধারণা নাই, কখনো ব্যবহার করি নাই, প্রথম। যাও, তুমি তো নিজেই ভয় পাও বাবা, তুমি আসো। হয়েছে হয়েছে, বাইরে চলে আসো। এই 2টা হইলেই হবে তোমার, রাখো। 4টা না তো, 3টা। 3টা। না না, কোদাল দিয়ে একটু আশা দিয়ে পরিষ্কার করে দিতে। আমাদের এই লিটারগুলো অনেক আগেই পরিষ্কার করার দরকার ছিল, একেবারে চাপটি লেগে গেছে, প্রচুর পরিমাণে গ্যাস হয়ে গেছে এগুলা। অন্য কাজের ব্যস্ততায় আসলে গুরুত্ব দিয়ে এই কাজগুলো আসলে ওইভাবে করা হয় নাই। আমাদের কোয়েল পাখির খামারে আরও একটা সমস্যা আছে, প্রতিদিন কিছু না কিছু পাখি এই খাঁচা থেকে বেরোয় চলে যাইতেছে। এখন আমাদের ইমার্জেন্সিভাবে খাঁচা তৈরি করতেই হবে। খাঁচা তৈরি করার জন্য আমরা আগে যে কাঠগুলো চিরাই করে রাখছিলাম ওই কাঠগুলো অতিরিক্ত বাঁকা হয়ে গেছে, ওই কাঠগুলো দিয়ে আর খাঁচা হবে না। তাই আজকে আমাদের নতুন করে মিলে যায় কিছু কাঠ নিয়ে আসতে হবে খাঁচা তৈরি করার জন্য। আমাদের লিটার পরিষ্কার করে নতুন ভুসি দেওয়ার কাজ শেষ আলহামদুলিল্লাহ। দেখেন নতুন ভুসি পাইলে পাখিরা কত খুশি হয়, এই ভুসিগুলোর মধ্যে গোসল করে অনেক আনন্দ করে, দেখেন মাশাল্লাহ। তো আজকে আমরা মিলে যায় কিছু কাঠ নিয়ে আসবো, কাঠ নিয়ে এসে আমরা খাঁচার কাজ ধরবো ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি। অবস্থা দেখেন গাইস, শুধু অবস্থা দেখেন জাস্ট। কোয়েল পাখির লিটার পরিষ্কার করার পরে এরপরে চলে আসলাম পাশেই আমাদের ছাগলের ঘরটা পরিষ্কার করার জন্য। আমাদের ছাগলগুলো বর্তমানে বাড়িতে নেই, ওই পাশে আমাদের সেই শশার জমির পাশে যে ঘরটা আছে ওখানেই থাকে, ওখানেই নিয়ে বাঁধতেছে কয়েকদিন ধরে। তো আজকে আমাদের এই ছাগলের ঘরটাও পরিষ্কার করব। আমাদের কোয়েল পাখির যে লিটারগুলো এগুলো আমাদের এই চাষ করার জমির মধ্যে আইনে রাখছি। এখানে অলরেডি মুরগিগুলা এর মধ্যে খাবার টাবার যেগুলো আছে ওগুলো খাইতেছে, তারপরে এর মধ্যে কিছু পোকাও হয়েছে, ওই পোকাগুলো খাইতেছে। এই মুরগিগুলাই দায়িত্ব নিয়ে এগুলো সম্পূর্ণ জমিতে ছড়াই দিবে, সমস্যা হবে না। ঢাললে দি একটা ঢাললে তো লোক না তো জায়গায় জায়গায়। এখন আমরা যাইতেছি সোয়া মিলের উদ্দেশ্যে। আমার সাথে আমার বন্ধু, আমার পার্টনার আছে, ও আমার কৃষি প্রজেক্টের পার্টনার, পাশাপাশি ওর সাথে আমি মিস্ত্রির কাজ করি। ও হইতেছে কাঠ মিস্ত্রি, ওর সাথে আমি যোগালি হিসেবে কাজ করি। তো ওরও ঘরে কিছু কাঠ লাগবে,
পাশাপাশি আমারও কিছু কোয়েল পাখির খাঁচা তৈরি করার জন্য কাঠ লাগবে। আমার এর আগে কিছু কাঠ ছিল, ওগুলো রোদে বাঁকা হয়ে গেছে, যার জন্য এখন আমাদের নতুন করে আরও কিছু কাঠ কিনতে হচ্ছে। আমাদের এটা হচ্ছে পাহাড়ি এলাকা, আপনারা অনেকেই জানেন। এখন আমরা যাব পাহাড় আর নদীর মাঝখান দিয়া। চলেন আজকে আপনাদেরকে একটু আমাদের পাহাড়ি এলাকাটাও ঘুরে দেখাই। আমাদের এদিকে যেহেতু গাড়ির রাস্তা নাই, শুধুমাত্র নৌকা অথবা বোটে করেই আমাদের মিল থেকে কাঠগুলো নিয়ে আসতে হবে। আমাদের এলাকা পাহাড় আর নদী সব কিছু আমাদের কাছে একেবারে চিরচেনা। আপনারা অনেকেই রাঙামাটিতে এসে ঘুরে যান, রাঙামাটি অনেকগুলো পর্যটক স্পট আছে, ওগুলো ঘুরে চলে যান। কিন্তু এর বাইরেও আমাদের রাঙামাটির যে উপজেলাগুলো আছে এগুলোও কিন্তু অনেক সুন্দর। আমাদের এই এলাকাটা সবচাইতে হলুদের জন্য বিখ্যাত। পাহাড়ের জমে সর্বোচ্চ পরিমাণে হলুদ চাষ করা হয়। ওই যে দেখেন সামনে হলুদ যে পাহাড়টা হলুদ রঙের, ওইটা হইতেছে একটা হলুদের জুম। এর পরেও একটা হলুদের জুম আছে। এখানে সব পাহাড়িরাই মোটামুটি জমির মধ্যে হলুদ চাষ করে। আমাদের এখানে চাকমাদের প্রধান জীবিকার উৎসই হইতেছে এই পাহাড়ের জমে হলুদ চাষ করা। পাশাপাশি দেখেন এটা হইতেছে পাহাড়ের উপরে একটা আমের বাগান, এটা হচ্ছে আমরুপালি বাগান। পাহাড়ের উৎপাদিত এই আমগুলো কিন্তু অনেক মিষ্টি হয়, যেটা আপনারা অনেকেই অনেক অ্যাড দেখে নেন, কিন্তু আসলে অরিজিনালটা আপনারা কখনই পান না। পাহাড়ের অরিজিনাল আম খাইতে হলে এই বাগানের আম খাইতে হবে আপনাকে, তাহলে অরিজিনাল আমের ফিলটা পাবেন আপনি পাহাড়ের। আপনারা কেউ যদি আমার কাছ থেকে সরাসরি রাঙামাটির পাহাড়ের জমির হলুদ নিতে চান, ব্যবসা করার জন্য পাইকারি হোক বা খুচরা, পাউডার হোক বা আস্ত, আমরা সরাসরি জম থেকে হলুদ সংগ্রহ করে প্রসেসিং করে পাঠাই দেব আপনার ঘরে। মামা সাবধানে যাস, সামনের রাস্তা কিন্তু বেশি খারাপ। আমাদের বোট একেবারে ওই পানির মাঝখানে, ওখানে আমাদের এভাবে হাইটেই যাইতে হবে পানি দিয়া। তো ঘাটে বেরোতে পারিনি, পানি কম। আপনারা এতক্ষণ যারা ধৈর্য ধরে ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। ইনশাল্লাহ দেখা হচ্ছে আমাদের পরবর্তী ভিডিওতে। চ্যানেলটাকে যদি এখন সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিয়ে